সো হ্যালো গাইস, তো আজকে আমরা শুরু করব অ্যাডমিশন অফ এ পার্টনার পার্ট 2 এর। আমি প্রমিস করেছিলাম এই পার্ট 2টাও শীঘ্রই নিয়ে আসবো। আমি তাই জন্য 4 দিনের মধ্যে পার্ট 2টা বানালাম। ঠিক আছে, তো আজকে আমরা শিখব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কী করে করে, পার্টনার্স ক্যাপিটাল কী করে করে, এই জার্নাল কী করে করে এবং ব্যালেন্স শিট কী করে করে, মানে কমপ্লিট অ্যাডমিশন অফ পার্টনারের আমরা বেসিক শিখতে চলেছি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তো আগের দিনে রিকাপ আমি একটু দিয়ে দিচ্ছি। আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা কালি পড়ছে না। আগের দিন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ফরমেশন অবধি করেছিলাম। ফরমেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। আশা করছি গাইস তোমরা আমার হোমওয়ার্কটা করেছো। আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি সব কটা কমেন্টের রিপ্লাই দেবো, ঠিক আছে? তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমরা কী শিখেছিলাম? যে অ্যাসেট বাড়লে ক্রেডিট হয়, লায়াবিলিটি কমলে ক্রেডিট হয়, লায়াবিলিটি বাড়লে ডেবিট হয়, অ্যাসেট কমলে ডেবিট হয়। ঠিক আছে, এটা আমরা শিখেছিলাম। সো অ্যাসেট বাড়লে যে জার্নালটা হবে সেটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, অ্যাসেট কমলে ঠিক এটা উল্টো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট। ওকে, লায়াবিলিটি বাড়লে এটা আমি অ্যারো দিয়ে লিখছি, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন। লায়াবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, আর লায়াবিলিটি কমলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটি। আমার হ্যান্ড রাইটিংটা একটু বাজে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। হ্যাঁ, তোমরা জাস্ট কনসেপ্ট বুঝো এবং আমি যেটা বোঝাচ্ছি সেটা শোনো, তাহলেই তোমাদের হবে। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্কও দেবো আজকে 2খানা কি 3খানা। ওকে, তো আমি এরপরে তোমাদের স্ক্রিনে কিছু কিছু কী বলে ম্যাথ দেবো, মানে আমি নিজে করবো। সব কটা তো বড় অঙ্ক লেখা পসিবল নয়, এখানে আমাদের জায়গাও নেই অত, সেগুলো আমরা সলভ করবো। তোমরা সেই অঙ্কগুলো স্ক্রিনশট নিতে পারো এবং মাথায় রাখতে পারো। ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো এখানে লিখে দেবো, ঠিক আছে? এবং আমরা এভাবেই এগোতে থাকবো, ঠিক আছে? তো একটা রিভ্যালুয়েশনের অ্যাডজাস্টমেন্ট আমরা দেখে নিই। তার আগে আমি তোমাদের রিভ্যালুয়েশনে একটা নিজে থেকে আমি অঙ্ক বানিয়ে মন থেকে তোমাদের দেবো। ওকে, তো চলো শুরু। তো এখানে আমি একটা ম্যাথ লিখলাম, ঠিক আছে? তো এর আমরা এটাকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ছক এটাই আমি করব, এটা ঠিক আছে? ঠিক আছে, পার্টিকুলার্স অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, আমি শর্টে করছি, তোমরা অবশ্যই এগুলোকে ফুল ফর্মে করবে। ওকে, তো ফার্স্টে এখানে ম্যাথটা কি দিয়েছে? এখানে একটা ব্যালেন্স শিট দিয়েছে, এটাকে ব্যালেন্স শিট বলে, ব্যালেন্স শিট। ওকে, বিল্ডিংয়ের দাম 10,000 টাকা, প্ল্যান্টের দাম 5,000 টাকা, এটা 5। ডেটর 6,000 টাকা আছে, লেস প্রভিশন 1,000 টাকা। ঠিক আছে, প্রভিশন সর্বদা মাইনাস যায়, প্রভিশন জিনিসটা হলো আমাদের লাইবিলিটি। ওকে, সো ফার্স্টে আমাদের অঙ্কটা কী দিয়েছে? অঙ্ক নাম্বার এ,
ওকে, অঙ্ক নাম্বার এ, এখানটা গেলে গেল অঙ্ক নাম্বার এ আমাদের কি দিয়েছে? তো বিল্ডিং ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই 1000, ঠিক আছে? তো বিল্ডিংয়ের দাম 1000 টাকা বেড়েছে। আমি কি বলেছিলাম রিভ্যালুয়েশনে সর্বদা যেটা বাড়ছে বা যেটা কমছে সে অ্যামাউন্টটাই হবে। আমি এখানে লিখে দিচ্ছি স্টার দিয়ে, রিভ্যালুয়েশনে যেটা বাড়ছে বা যেটা কমছে সেই অ্যামাউন্টটাই শুধু হবে। এটা তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করো। মানে যেটা বাড়ছে যেটা কমছে সেটাই হবে, যেটা ছিল বা যেটা হলো সেটা নয়। তো বিল্ডিংয়ের দাম কত বাড়ছে? বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 1000, তাহলে 1000 টাকা বাড়ছে। আমরা এন্ট্রি কি দেখিয়েছিলাম? তো এন্ট্রি কোন দিকে হবে তোমরা বলো তাড়াতাড়ি? N3 ইন্টু N1, অবভিয়াসলি ক্রেডিট সাইডে হবে। এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড অলওয়েজ। এন্ট্রি হবে বাই বিল্ডিং, কত বাড়ছে? 1000 টাকা। এটা যদি বিল্ডিং ইজ অ্যাপ্রিসিয়েটেড 2000 হলে, মনে করো এটা অ্যাপ্রিসিয়েটেড 2000, এই বাইয়ের জায়গায় 2 থাকতো, তখন কি হতো? অ্যান্সার দাও। N3 2 1, 9000 টাকা। কারণ অ্যাপ্রিসিয়েটেড 2000, তার মানে 10,000 ছিল, হলো 1000, তাহলে কত কমলো? আমি কি বললাম? যত কমবে আর যত বাড়ছে সেটা তার কমলো কত? 9000, তাহলে এখানে 9000 হতো, ঠিক আছে? সেকেন্ড, বিল্ডিং ইজ রিভ্যালুয়েট টু 8000, এই 2টা আছে মানে 8000, তাহলে এটা কত হবে? তোমরা অ্যান্সার বলবে কত হবে? 2000, কারণ যত কমলো তত, ছিল 10,000 হলো 8000, 2000 কমলো, তাহলে এখানে প্ল্যান্ট ইজ ডেপ্রিসিয়েটেড বাই 10%। প্ল্যান্টের ভ্যালু কত ছিল? 5000, কমলো 10%, আই থিঙ্ক 450 লিখে নিচ্ছি। ইয়েস, 4500 ছিল, 5000 হলো 4500, কত কমলো? 500 টাকা। আর এটা এবার আমরা সেকেন্ডটা করবো, ঠিক আছে? বিল্ডিং ইজ রিভ্যালুয়েট টু 8000, কত ছিল? 10,000, হলো কত? 8000, কমলো কত? তাহলে 2000। আর কমার এন্ট্রিগুলো কত হয়? অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমলে ডেবিট সাইডে, তাহলে টু বিল্ডিং কত কমলো? 2000 টাকা। এই জন্য এটা এইদিকে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? কারণ অ্যাসেট কমলে সর্বদা ডেবিট সাইডে হবে, ঠিক আছে? থার্ড, প্ল্যান্ট ইজ ডেপ্রিসিয়েটেড বাই 10%, প্ল্যান্টের ভ্যালু 10% ডেপ্রিসিয়েট করলে, অ্যাপ্রিসিয়েট মানে আপ, ডেপ্রিসিয়েট মানে ডাউন, তো প্ল্যান্টের ভ্যালু কমলো, তাহলে কত কমলো? 5000-এ 10% কমলো, এটা 500 হবে। টু প্ল্যান, এটা সব কটা অ্যাকাউন্ট করো, ঠিক আছে? অ্যাকাউন্ট 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 500। তারপর কি আছে? প্রভিশন অন ডেটর্স ইনক্রিজড বাই 10%, ঠিক আছে? তো প্রভিশন অন ডেটর্স ইনক্রিজড বাই 10%, ওকে। এটার মানে কি? মানে এই প্রভিশনটা আছে, এটা লেস, এটা 10% ইনক্রিজ হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা লাইবিলিটি ভাববো, ঠিক আছে? কারণ লাইবিলিটি বাড়লে এটা ডেবিট হবে। প্রভিশন একটা লাইবিলিটি, টু প্রভিশন অ্যাকাউন্ট কত বাড়লো? 10%। ছিল এত, 10% বাড়লে হবে 1100, তাহলে বাড়লো কত? 100, ঠিক আছে? এবার এইগুলো এমন করে আমরা ব্যালেন্স টানবো এইভাবে। 700, এটা হবে সরি, এটা হবে 1000, এখানে হবে 1000, এগুলো বিয়োগ দিলে আমাদের এখানে লস হচ্ছে। আচ্ছা, আমরা না একটুখানি অ্যাডজাস্ট করার জন্য আমরা অন্যভাবে করছি এটাকে, ঠিক আছে? তো আমাদের এটাতে লস হচ্ছে, লস সাধারণত থাকে না,
তবুও থাকলেও আমি একটা লস দিয়ে দেখাচ্ছি, একটা প্রফিট দেখাচ্ছি, ঠিক আছে? তাই এখানে লস হচ্ছে, আমি এটা খেয়াল করে নিই ফার্স্টে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, অঙ্কতে লসও থাকতে পারে, লস অবভিয়াসলি থাকে না, কিন্তু থাকতেই পারে। আমাদের ভালোই হলো, আমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? সো যে দিকটা বেশি সেদিকটা যোগ করতে হবে। তো 2500, 2600, এটা আমরা জানি যে দিকটা বেশি, এটা দুদিকে লিখতে হবে। এখানে কি হবে? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর এখানে এখানে যদি কোনো পার্টনার থাকে সেই পার্টনারের নাম লিখতে হবে, ঠিক আছে? এখানে পার্টনার নেই, এখানে বাই ধরে নিচ্ছি এজ অ্যাকাউন্ট, বাই বিস অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার এটা বিয়োগ দিলে কত হয়? 2600 থেকে 1000 বিয়োগ দিলে 1600, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও এ আর বি এর প্রফিট শেয়ারিং রেশিওটা হলো 1:1, তাহলে রিভ্যালুয়েশনে যে অ্যামাউন্টটা আছে না, সেটা 1:1 রেশিওতে দুজনের মধ্যে ভাগ হবে। যদি এটা 3:2 ধরে নাও, A:B সমান 3:2, তাহলে A সমান 3/5, B সমান 2/5, তাহলে এই 1600 টাকাটা এইভাবে ভাগ হবে ইন্টু 1600, ঠিক আছে? আমি এই একের একটা ধরছি, তাহলে এটা অর্ধেক অর্ধেক হবে। তাহলে বি এর অ্যাকাউন্টে কত হবে? বি এর অ্যাকাউন্টে 800, এ এর অ্যাকাউন্টে 800, ঠিক আছে? এভাবে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। এবার একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের অঙ্ক তোমাদের স্ক্রিনে যাবে, সেইভাবে আমরা নেক্সট অঙ্ক করব, ঠিক আছে? জার্নাল লিখে রাখছি। নিউ পার্টনার ব্রিং ক্যাপিটাল। সেকেন্ড জার্নাল হবে নিউ পার্টনার ব্রিং গুডউইল। ওকে, এটা মাথায় রাখতে হবে তোমাদের, যে জার্নালগুলো এভাবে স্টেপ বাই স্টেপে হবে। থার্ড, রিভ্যালুয়েশনে যতগুলো জার্নাল একসাথে হয়ে যাবে, মানে রিভ্যালুয়েশনে আমরা যা যা ভ্যালু করছি ওটা যদি জার্নালে চাই, ওটাও একসাথে আমার লিখতে হবে। রিভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্টস, কালকে তোমাদের আমরা বলেছি যে, মানে সেদিনকে বলেছিলাম যে রিজার্ভ ভাগ করতে হবে, সরি, রিভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা আমরা ওটা একসাথে লিখবো, ঠিক আছে? রিজার্ভ ইজ টু বি ডিভাইডেড অ্যামং ওল্ড পার্টনার্স ইন ওল্ড রেশিও, মানে যে রেশিওটা অঙ্কতে দেওয়া থাকবে, যদি অঙ্কে ব্যালেন্স শিটে কিছু রিজার্ভ থাকে তাহলে সেটা ওল্ড রেশিওতে ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ হবে। এই একইভাবে যদি পিএনএল এর ক্রেডিট বা ডেবিট ব্যালেন্স থাকে, সেটাও এই ওল্ড রেশিওতে ভাগ হবে, ঠিক আছে? ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই গুডউইলটা তো আনলো, কিন্তু গুডউইলটা আনার পরে পার্টনার্সদের মধ্যে ভাগ হবে স্যাক্রিফাইসিং রেশিওতে। যদি দুটো পার্টনার স্যাক্রিফাইস না করে তাহলে ভাগ হবে না, যদি একটা পার্টনার করে একটা পার্টনার না করে তাহলে একটা পার্টনারের খাতাতেই পুরো স্যাক্রিফাইসিং অ্যামাউন্টটা চলে যাবে, আর যদি দুটো পার্টনার স্যাক্রিফাইস করে তাহলে অর্ধেক অর্ধেক যাবে। এটাও আমরা এক্সাম্পল দেখবো। তাহলে গুডউইল অলসো ডিস্ট্রিবিউটেড ইন ওল্ড রেশিও টু ওল্ড পার্টনার্স। গুডউইল ডিস্ট্রিবিউট হয়ে গেলেও সেটাকে আমাদের সি এর ক্যাপিটালে দেখাতে হবে, ঠিক আছে? এক্সামে এগুলো আমরা করবো এক্ষুনি। ওকে, আমি জানি অনেক কনফিউশন হচ্ছে, কিন্তু সব কনফিউশন কিউ চলে যাবে। ওকে, তার আগে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে তোমাদের রিভ্যালুয়েশনে।
সো তোমরা তোমাদের স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটা শেষ নিয়ে নাও বা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? তো কি লেখা আছে, রাম অ্যান্ড শ্যাম আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস রেশিও 3:2, ঠিক আছে? ওদের প্রফিট শেয়ারিং রেশিও 3:2। অঙ্কটা এবার কি করতে পেরেছে আমরা দেখবো। দে অ্যাডমিট জাদু, আমরা এটা শর্ট ফর্মে লিখবো RS&D, ওকে, RS&D, ওকে। জাদু এসেছে ফোর্থ শেয়ারের জন্য 1/4, এটা ফোর্থ শেয়ার মানে 1/4 ধরে নেবে, ঠিক আছে? এবার আমরা অ্যাডজাস্ট করতে পারবে, ওকে। তো সব কিছুভাবে আমরা ইজিভাবে করবো, ঠিক আছে? সব কিছু একবারে দিয়ে দিয়েছে, বিল্ডিং, প্ল্যান্ট, স্টক, সানডে লাইবিলিটিস, প্রভিশন, ক্রিয়েটেড, জাদু। তো এখানে একটা কথা আছে, প্রপোর্শনিয়েট ক্যাপিটাল, এটা আমরা আগের দিন আশা করছি ডিসকাস করেছি। যদি ডিসকাস না করে থাকি, এটা হচ্ছে হিডেন ক্যাপিটাল, ঠিক আছে? মানে এমন একটা ক্যাপিটাল, মানে একটা নিউ পার্টনার যখন কোনো ক্যাপিটাল না আনে, মনে করো আমি একবার রিভাইজ করে দিচ্ছি, ওয়েন নিউ পার্টনার্স ক্যাপিটাল ইজ হিডেন, ওকে। এটার ফর্মুলা বলছে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ইন্টু রেসিপ্রোকাল, মানে উল্টো, অফ লেফট শেয়ার, এটা বেরোবে, ডিভাইডেড বাই, এটা হবে ইন্টু নিউ পার্টনার্স শেয়ার, ওকে। আমি এভাবে তোমরা বুঝতে পারছো না, আমি বোঝানোর চেষ্টা করছি এবার, ঠিক আছে? তো অঙ্কে রাম আর শ্যামের ক্যাপিটাল কত? 27,000 টাকা, ঠিক আছে? তো রাম কত? 15,000, শ্যাম কত? 12,000 টাকা। টোটাল এদের ক্যাপিটাল 27,000 টাকা, ওকে, 27,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ, যাদের 1/4 অংশের জন্য এসেছে, ওকে। তাহলে ধরি টোটাল শেয়ার, লেট টোটাল শেয়ার সমান 1, তাহলে এ আর বি এর বাকি কত থাকবে? যা যদি 1/4 নিয়ে নেয় টোটাল 1, তাহলে 1 মাইনাস 1/4 এটা বাকি থাকবে, বাকি এত সমান, এটা বিয়োগ করলে 3/4 হয়, ঠিক আছে? বাকি শেয়ার এইটা 3/4, ওকে। এবার আমাদের কি করতে হবে? ফর্মুলা অনুযায়ী এই 3/4টা কত? কার শেয়ার? এ আর বি এর দুজনের টোটাল শেয়ার তো, তাই তো? হ্যাঁ কি না? তাই তো। আর এই 27,000টা কত? এটাও এ প্লাস বি এর টোটাল শেয়ার তো, তাই তো? এবার এই দুটো রেসিপ্রোকাল করে দেবো, তাহলে ফর্মুলা কি আছে? ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ইন্টু রেসিপ্রোকাল মানে উল্টো, রেসিপ্রোকাল মানে উল্টো, এটা কত হয় কাটাকাটি করলে? 9,000, 4/9 কত হয়? দাঁড়াও দেখে নিই। এটা কত হয় তাহলে? 36,000, ঠিক আছে? এভাবে আমরা এটা করতে পারি, ওকে। 36,000। তাহলে 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 সি এরটা কত হবে? সি এর ক্যাপিটাল কত হবে? এটা দিয়ে এটা গুণ করে দিলেই হয়ে যাবে, ইন্টু 1/4। সি কত টাকা এনেছিল? 9,000 টাকা। বুঝতে পেরেছো তোমরা? এটা নিউ পার্টনার শেয়ারের, মানে নিউ পার্টনার ক্যাপিটাল ব্যবহার করতে আশা করছি বোঝাতে পারলাম। এবার তোমরা ভাবছো এটা মুসলাম কেন? কারণ এটা অঙ্কে এভাবে হবে না, আমি ইচ্ছা করি এভাবে করলাম। অঙ্কে ক্যাপিটাল সর্বদা না অ্যাডজাস্টমেন্টসের পরে বের, ঠিক আছে? সব মানে অ্যাডজাস্টমেন্টের পর এ কত পাচ্ছে, বি কত পাচ্ছে, সেসবের পর, ঠিক আছে? মানে সব অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগের পর এর যত ক্যাপিটাল থাকবে, বি এর যত ক্যাপিটাল থাকবে, সেইগুলো যোগ বিয়োগ করে সি এরটা বের করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি না, ওকে। তো এবার আমরা জার্নাল করব, আমাদের জার্নাল করতে বলেছি। আমরা এই জায়গাটা আমরা খালি রাখবো সি এর জন্য,
কারণ এখানে সি আসবে। এবং আমরা এন্ট্রিটা করে রাখতে পারি। সি টাকা আনলে আমরা জানি এন্ট্রি হবে ব্যাংক অথবা আশা করি তোমরা ক্লাস 12 পড়ে এতটা ম্যাচুরিটি আছে, ব্যাংক আর ক্যাশ দুটোই সেম। সরি, এখানে আবার ভুল করলাম, এটা জাদু। জিএস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, তো এটা আমরা এখনো অ্যামাউন্টটা জানি না, ঠিক আছে। এটার অ্যামাউন্টটা এখনো আমরা জানি না, ঠিক আছে। আগে আমরা এবার সব রিভ্যালুয়েশনটা হিসাব করে নেবো, ঠিক আছে। তো বিল্ডিং কত ছিল, এবার তো মুখোমুখি হয়ে যাবে। বিল্ডিং ছিল, আগে আমরা না কী কী আছে সেগুলো দেখেছি। বিল্ডিং, ল্যান্ড, স্টক, সানডে লাইবিলিটিস, প্রভিশন, ঠিক আছে। বিল্ডিং ছিল 20,000, হলো 25,000। কত বাড়লো, 5,000। তাহলে আমরা রিভ্যালুয়েশনে কী করছিলাম, বাই বিল্ডিং, তাই তো। মানে বিল্ডিংটা বাড়ছিল আমাদের, তাই তো। তো জার্নালে কিছু বাড়লে ওটা আমাদের ডেবিট করতে হয়, আমরা জানি, ঠিক আছে। ওকে, কিছু বাড়লে আমাদের ডেবিট করতে হয়। ওকে, তাই জন্য বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। পরে কি আছে, ল্যান্ড ছিল কত, 10,000, হলো কত, 12,000। এগুলো আমরা একসাথে লিখছি, ঠিক আছে। ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, এটা জার্নালে হলেও ডেবিটের দিকে হবে, ঠিক আছে, অ্যামাউন্টগুলো। ওকে, তারপর আর কি আছে, স্টক। স্টক কমলো, টু স্টক অ্যাকাউন্ট। তারপর কি আছে, লাইবিলিটিস। তো আমি সানডে লাইবিলিটিস এবার লিখছি, ঠিক আছে। তোমার ফুল লিখো প্লিজ। তারপর কি আছে, 5% প্রভিশন ক্রিয়েট করা হলো, তাই তো। তো প্রভিশন অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর লাস্টে আমরা কি লিখি, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই তো। তো বিল্ডিং কত বাড়লো, 5,000। ল্যান্ড কত বাড়লো, 2,000। স্টক কত কমলো, 1,500। লাইবিলিটিস কত, 1,000। প্রভিশন কত বাড়লো, 400। তাহলে এইগুলো অ্যাডজাস্ট করলে কি হবে রিভ্যালুয়েশনে, যেটা বাড়লো সেটা থেকে যেটা কমলো কত হবে। তাহলে এখানে 7,000, আমি ক্যালকুলেশনে দেখিয়ে দিচ্ছি। এই দুটো যোগ করলে 7,000 আসবে, মাইনাস 1,500, মাইনাস 1,000, মাইনাস 400। এটা কত হচ্ছে, 4,100 রিভ্যালুয়েশনটা। এই রিভ্যালুয়েশনটা এবার ভাগ হবে কাদের মধ্যে, রাম আর শ্যামের মধ্যে। এটা আরেকটা জার্নাল হলো, এরপর আরেকটা জার্নাল হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, তাই তো। এই দুটো তো ভাগ হবে, আমি তো আগেই বলেছিলাম রিভ্যালুয়েশন, জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লসের ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স ভাগ হয়। প্রফিট বা লসের ক্রেডিট ব্যালেন্সও সেম এইভাবে ভাগ হবে, প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স আলাদাভাবে ভাগ হবে, কারণ ওটা আমাদের লস। ওটা হবে ইজ অ্যাকাউন্ট ডেবিট। আমি আবার এবি করে দিয়েছি, এটা রামা শ্যাম, আমি এবি করে অভ্যস্ত হয়ে গেছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে না, আমি এবিটাই করছি, ঠিক আছে। রামা শ্যামটা একটু বাদ দিচ্ছি। ওকে, তো এজ অ্যাকাউন্টে ওটা কী বলছিলাম, প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্সটা এজ অ্যাকাউন্ট ডেবিট, বিস অ্যাকাউন্ট ডেবিট টু পিএল এর ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। এর ভাগ হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। কত রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পেয়েছে, 4100। কী অনুপাতে ভাগ হবে, 4:3 অনুপাতে ভাগ হবে 4100টা। সরি ভুল হয়ে গেছে। এখানে কী অনুপাতে ভাগ হবে, 3:2 রেশিওতে 4100টা ভাগ হবে, ঠিক আছে। তাহলে এ কত হচ্ছে, আমি এখানে রাফ করার জন্য এটা করলাম, ঠিক আছে। এ সমান 3/5, বি সমান 2/5। তাহলে 4100 ইন্টু 3/5 হবে এ, 4100 ইন্টু 2/5 হবে বি। এটা কত হবে, অ্যাডজাস্ট করার পর 2460, 1640, তাই তো।
ওকে, অঙ্কতে কি আছে? আবার তোমাদের স্ক্রিনের সামনে অঙ্কতে কি আছে? রিজার্ভ কত আছে? 5,000। 5,000টা ভাগ হবে তো অবভিয়াসলি হবে। তারপর রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু এস অ্যাকাউন্ট টু বি অ্যাকাউন্ট। আচ্ছা, যেগুলো না কমছে সেগুলো আমি লাল কালি দিয়ে দেবো, ঠিক আছে? রিজার্ভ কত? 5,000। কি রেশিওতে ভাগ হবে? এই রেশিওতে। আবার এটা এখানে 4,100, এটা জায়গাটা 5,000 থাকবে। কি রেশিওতে ভাগ হবে? 3:2, তাই তো? তো কত হবে? এটা হবে 3,000, এটা হবে 2,000। যেটা ভাগ হবে সেটা বললাম লাল কালি দিয়ে, ঠিক তো? আমি এটা কি বলবো? ওকে, আর কিছু আছে এন্ট্রি? এই আমাদের প্রফিট অ্যান্ড লসের আমাদের ডেবিট ব্যালেন্স আছে, যেটা আমি বলছিলাম, যেটা লসের ক্ষেত্রে হবে। বাহ, খুব ভালো তো, বেশ ভালো। এটা জায়গা তো নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এইখানে জায়গা বানাবো, ঠিক আছে? এখানে একটু দেখে নিও তোমরা, এখানে জায়গা বানাবো। কি হবে বলেছিলাম লস হলে? এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স। তোমরা প্লিজ ফুল ফর্মে লিখো সব। প্রফিট অ্যান্ড লস কত? 8,000, তাই তো? আর ভাগ হচ্ছে কততে? ওই সেম রেশিও, এক রেশিও, 4800 আর 3,200। ওকে, এভাবে আমরা জার্নালগুলো পড়বো। জার্নালে পড়বো আমাদের শেষ, তাই তো? কিন্তু এখনো এইটা বার করা বাকি আছে। এইটা বার করার জন্য আমাদের বার করতে হবে হচ্ছে পার্টনার, আমাদের কি বলেছে অঙ্কতে? এটাতে আমাদের ব্যালেন্স শিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যালেন্স শিটও তোমরা করা জানো। ব্যালেন্স শিটে লাইবিলিটি আছে। এবার আমরা ব্যালেন্স শিট করবো, এটা তোমরা এসএস নিয়ে নাও খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এবার আমরা টাইম ওয়েস্ট না করে ব্যালেন্স শিটের দিকে, ঠিক আছে? এবার আমরা করব হচ্ছে ব্যালেন্স শিট। আমি এইটা মুছিনি কারণ সি এরটা এখনো বের করা বাকি আছে। সি এরটা আমরা ব্যালেন্স শিট করার সাথে সাথেই বের করবো। ওকে, লাইবিলিটিস অ্যামাউন্ট, অ্যাসেট অ্যামাউন্ট। ওকে, তো 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 আমাদের মাথায় রাখতে হবে কারবারের মধ্যে পার্টনার্সদের ক্যাপিটাল হলো তাদের, মানে কারবারের জন্য ওটা লাইবিলিটি, মানে দায়। পার্টনার্সদের যে টাকাটা আছে ওটা কারবারের জন্য দায়। তো এই জন্য দেখবে অঙ্ক তো ক্যাপিটাল অ্যাকাউন্ট লাইব্রেরির দিকে লেখা থাকে। এখানে কি আছে? রাম, শ্যাম, জাদু, আর কি আছে? রিজার্ভ ভাগ হয়ে গেছে, লিখবো না। প্রফিট অ্যান্ড লস ভাগ হয়ে গেছে, লিখবো না। সানডে লাইবিলিটিস, যেটা ভাগ হয়ে যাবে সেটা লিখবো না। লাইবিলিটিস। আচ্ছা, আমাদের তো হিসাব করাই হলো না। এটা আমরা চটপট এখানে হিসাব করে নিই আগে, ঠিক আছে? এটা আমরা হিসাব করে নিই, সি এরটা কত। ওকে, তাহলে এর কত ছিল? দাঁড়াও, এর কত ছিল? রামের কত ছিল? রামের সমান 15,000। ওকে, শ্যামের হলো, আমার এই জায়গাটাও থাকলে এটাই, আমি চাইলে আলাদা জায়গায় করতে পারবো, কিন্তু জায়গা খুব কম আছে, প্লিজ মাইন্ড করো না। ওকে, এটা আমি আলাদাভাবে করছি। এটা প্লিজ, এটা এখন দেখো না অ্যাসেটটা, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি, অ্যাসেটটা প্লিজ এখন দেখো না। ওকে, শ্যামের এটা ছিল, ঠিক আছে? তো এবার অ্যাডজাস্ট করবো আমরা। আমাদের আগে আশা করছি তোমরা এসএস নিয়ে নিয়েছো বা ভিডিওটা আগে করে দেখো, বা তোমরা অবশ্যই খাতায় করবে। সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ভাগ করার পর রামের খাতায় কত যায় আর শ্যামের খাতায় কত যায়। তো রাম
15,000 টাকা তার ক্যাপিটাল ছিল, রিভ্যালুয়েশনের জন্য তার বাড়লো 2460, ঠিক আছে, প্লাস হবে এটা, তারপর প্লাস রিজার্ভ ভাগ করে সে পেলো 3,000 টাকা, মাইনাস প্রফিট অ্যান্ড লসের এই ব্যালেন্সটা তো সেটার থেকে কমে গেল। তো এইসব অ্যাডজাস্টমেন্ট করার পর 0, 6, 2, 5, 2, 25,260, ঠিক আছে, মাথায় রাখতে হবে 25,000, নিচে লিখে নিয়েছিলাম, আমরা দেখতে পারো না, 25,260 রামের নতুন ব্যালেন্স। এভাবে শামেরও বার করতে হবে। শামের ক্যাপিটাল 12,000, তারপর বাড়লো কি, সরি, রিভ্যালুয়েশনের জন্য পেলো 2,000, তারপর সরি রিভ্যালুয়েশনের জন্য না, এটা হলো রিজার্ভের জন্য, রিজার্ভ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জন্য পেলো হচ্ছে 1640, মাইনাস প্রফিট অ্যান্ড লসের জন্য কমলো হচ্ছে কত, জন্য কমলো 3,200, তাহলে এটা কত হলো 18,840, 18,840। ওকে, এই দুটো উত্তর দেখো অঙ্কেতে মিলে গেছে, ঠিক আছে। তাহলে এ আর বি এর এখন বর্তমানে অ্যামাউন্ট কত, এ আর বি এর বর্তমানে অ্যামাউন্ট কত, 25,260, 18,840, ঠিক আছে। ফর্মুলা কি ছিল, কি ফর্মুলা ছিল, মনে করো, টোটাল শেয়ার ধরতে হবে 1, লেট টোটাল ইজ ইকুয়াল টু 1, বাকি 1 মাইনাস সি এর যত অংশ 3/4, ঠিক আছে। ওকে, এবার এইটার রেসিপ্রোকাল, এই দুটোর টোটাল রাম প্লাস শ্যাম ইজ ইকুয়াল টু 44,100, রেসিপ্রোকাল ইন্টু 4/3, এটা কত হবে, আর এখান দিয়ে এটা কাটলে 58,800, ঠিক আছে। এবার সি এ, এটা হলো টোটাল ক্যাপিটাল এটা বেরোলো, ঠিক আছে। এখান থেকে সি কত ক্যাপিটাল এনেছে সেটা বের করার দুটো পদ্ধতি আছে, ঠিক আছে। এটা 58,000 ফার্স্ট পদ্ধতি, 58,000 ইন্টু সি এস শেয়ার, আর সেকেন্ড পদ্ধতি হচ্ছে 58,800 মাইনাস এ আর বি এর যত টোটাল, মানে 44,100, দুটোতেই কত বেরোবে, দুটোতেই আমাদের বেরোবে হচ্ছে 14,700, এটা হলো সি এর ক্যাপিটাল। তাহলে সি কত টাকা এনেছে, তাহলে সব অ্যাডজাস্টমেন্টের পর সি এনেছে 14,700 টাকা। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যদি খুব হার্ড কোয়েশ্চেন করে এই ক্যাপিটাল দেবে, কিন্তু তোমরা ভিডিওটা বারবার দেখো, তাহলে তোমরা পেরে যাবে। মাথায় রাখবে এভাবেই করতে হবে, ঠিক আছে। এইভাবে প্রপোর্শনিয়েট ক্যাপিটালটা আমাদের বের হবে, টোটাল পার্টনার্সের শেয়ার ইন্টু বাকি অংশ, সরি ইন্টু, তো কী বলে, উল্টো বাকি অংশ, সরি রেসিপ্রোকালও বাকি অংশ, ঠিক আছে। আর যেটা বেরোবে সেটা দিয়ে প্লাস দিয়ে যত আছে ওটা দিয়ে বিয়োগ করতে পারো, বা নিউ পার্টনারশিপ ওইভাবে করতে পারো, ঠিক আছে। সো এবার আমরা রাম, শ্যাম আর জাদু তিনজনেরই পেয়ে গেছি। রামের বর্তমান কত, আমি 1 সেকেন্ড দেখে বলছি তোমাদের। রামের বর্তমান কত, 25,260, শ্যামের বর্তমান কত, 18,840, সি এর বর্তমান কত, 14,700, লায়াবিলিটিস কত ছিল অঙ্কে, 16,000। এবার অ্যাসেটের দিকে বাকিগুলো লিখে ফেলো, পরপর লিখে ফেলো যেভাবে আছে, বিল্ডিং, ল্যান্ড, কারণ এগুলো কিছু বাদ যায়নি, যেগুলো বাদ যাবে না সেগুলো পরপর লিখে ফেলতে হবে, ডেটর্স, ক্যাশ। আচ্ছা, ডেটর্সের প্রভিশন এসছিল, ইয়েস, ডেটর্সে 5% প্রভিশন চার্জ করা হয়েছিল। ডেটর্স কত ছিল, 8,000,
লেস প্রভিশন কত বেরোলো? 400, তাই তো 400 বেরোলো, তাই তো। ক্যাশ কত ছিল? 5000, ঠিক আছে। ক্যাশ কত ছিল? 5000 আছে, এটাতে পরে আসছি আমরা, ঠিক আছে। আগে আমরা এটা হিসেব করে নিই। এটার টোটাল কত হচ্ছে? 0, 8 4 12, 74,800, তাই তো? ওকে। আর এটার টোটাল আমরা বের করবো। বিল্ডিং কত হলো এখন? বিল্ডিং হলো 25,000। আচ্ছা, ব্যালেন্স শিটে মাথায় রাখতে হবে যেই অ্যামাউন্টটা এখন বর্তমানে হলো সেটাই লিখতে হবে, ঠিক আছে। যেমন আমরা রিভ্যালুয়েশনে যেটা বাড়ছে কমছে সেটা লিখছি, ব্যালেন্স শিটে যেটা বাড়বে আর যেটা কমে যেটা ফাইনাল অ্যামাউন্ট সেটাই লিখতে হবে, ঠিক আছে। প্ল্যান্টের অ্যামাউন্ট কত এখন? 10,500। ডেটর্স 8,000 ছিল, 5% কমলো, 5% কমে কত হলো? 7,600। এটা 8,000 থেকে 400 বিয়োগ দেওয়ার ফলে হলো। আর ক্যাশে লাস্টেরটা মানে সি মনে করো কারবারে কিছু টাকা আনছে, ওটাও তো আমাদের ক্যাশ বা ব্যাংক দুটোই লেখা থাকবে, ক্যাশ বা ব্যাংক, ঠিক আছে। 5,000 প্লাস সি এর ক্যাপিটাল কত? প্লাস নিউ পার্টনার্স ক্যাপিটাল কত? 14,700, তো তাই জন্য এটা হবে কত হবে? 19,000, তাই তো। 19,000 সামথিং, 19,700। এবার মুভমেন্ট অফ ট্রুথ এগুলো যোগ করলে কত আসছে? তোমরা যোগটা করে দেখো, সেম আসবে। তো আমাদের অঙ্ক এভাবে শেষ হলো, ঠিক আছে। এভাবে আমরা অ্যাডজাস্টিং অফ নিউ পার্টনারে অঙ্ক করতে পারি, ওকে, ঠিক আছে। এবার আমি তোমাদের জার্নালের জায়গায় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কী করে করতে হয় ওটা দেখো, ওকে। তো চলো শুরু করা যাক। সো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা অঙ্ক চলে এসছে, এটা হলো মেন ক্রুশিয়াল অঙ্ক, মেন 5 নম্বরের অঙ্ক তোমাদের এরকমই আসবে। এখানে তিনটাই করতে বলা হয়েছে, এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট, তিনটাই করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আমার হোয়াইট বোর্ডে পুরো অঙ্কটা তো হবে না, তাই না। এটা হলো আমার নোটসের খাতা, তাই না আমরা এই অঙ্কটা খাতা থেকে বুঝবো। এটা তো কোনো কম্প্রোমাইজ করা হবে না, তোমাদের ফুল বোঝানো হবে, ঠিক আছে। ওকে, এই অঙ্কটা করে একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদের ছুটি আজকের জন্য। তো আমাদের কোয়েশ্চেনে আছে ফার্স্ট প্রসেস, আমরা প্রসেস এভাবে লিখেছি, আমি এভাবে 1 2 3 4, তারপর বাকি 5ও আছে কোথাও একটা, 5 6 7 8 9 10 11, ঠিক আছে। ফার্স্ট প্রসেস অঙ্কে দেওয়া আছে আমাদের ব্যালেন্স শিট এভাবে ভাগ করতে হবে। পার্টনার্স ক্যাপিটালে 40,000 30,000, সি এ কিছু লিখবো না। সেকেন্ড প্রসেস রিজার্ভ ভাগ করতে হবে আমাদের, এখানে জার্নাল নেই, সব আমাদের মুখে মুখে করতে হবে। বাই ওয়ার্কম্যান রিজার্ভ ওই সেম রেশিওতে ভাগ করতে হবে, দুজনের মধ্যে 2500, এটা সি এর কিছু নেই। বাই ব্যাংক সি কত টাকা এনেছে সেটা এখানে আমরা হিসাব করি জার্নালে, ঠিক আছে। এগুলো আমাদের রাফে দেখাতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল টু প্রিমিয়াম ফর গুডউইল, সি 30,000 টাকা এনেছে, ঠিক আছে। তার মধ্যে গুডউইল 6,000 টাকা আর ক্যাপিটাল 24,000 টাকা, ওকে। এটা কেন হলো এটা আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। প্রথমে সি ক্যাপিটাল ও গুডউইল এনেছিল, তাই হলো এখানে সি 30,000 টাকা ক্যাপিটাল আর গুডউইল একত্রে এনেছিল। এখানে গুডউইল বের করার সূত্র হচ্ছে সুপার প্রফিট, আগেই পড়েছে, সুপার প্রফিট ইন্টু অ্যাভারেজ প্রফিট, ইয়ার অফ অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে। তো সুপার প্রফিট বের করার জন্য ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে, অ্যাভারেজ প্রফিট 20,000, নর্মাল প্রফিট 12,000, 8,000, ঠিক আছে। তা গুডউইল কত হবে? 8,000 ইন্টু 3 24,000, ওকে। তো গুডউইল 24,000 হবে। তো এর মধ্যে সি কত এনেছে? সি এর যত অংশ তত, ঠিক আছে। তো গুডউইল হবে 6,000 টাকা। সি 1/4 অংশ এনেছে 24,000 ইন্টু 1/4 ইকুয়াল টু 6,000 টাকা গুডউইল এনেছে, ঠিক আছে। সি এতটা গুডউইল এনেছে, ওকে। তো এবার গুডউইলটা এখানে লিখবো, মানে গুডউইলটা বাদ দিয়ে আমরা সি যত টাকা এনেছে এটা এখানে লিখবো বাই ব্যাংক। তারপর 4 নম্বর গুডউইলটা ভাগ হবে
প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট ইকুয়ালি বলেছে, অঙ্কতে লেখা আছে ইকুয়ালি, দেখতে পাচ্ছ তোমরা, আবার ইকুয়ালি ভাগ হবে 3000 ও 3000 এভাবে। ফিফথ, এবার আমরা রিভ্যালুয়েশনে কিছু করবো। রিভ্যালুয়েশনে ফার্নিচার এটা দেওয়া আছে। 6 নম্বর স্টক, প্রভিডেন্ট ফান্ড, ক্রেডিটার্স, ঠিক আছে? এটা তোমরা আশা করছি বুঝতে পারছো। রিভ্যালুয়েশন এখানে এই দুটো ছকটা সেম করবো, ঠিক আছে? সেম করার পর স্টক এগুলো বিয়োগ করার পর, বিয়োগ করে হচ্ছে এটা 12,000, 12,000 থেকে 2 বিয়োগ করলে 10, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এটা 4 10 থেকে 12,000 থেকে 6 বিয়োগ করলে 6, একটা 3,000, এগুলো 3টে বিয়োগ করলে 3,000 হচ্ছে। 3,000টা ভাগ হবে ERB এর মধ্যে সেই ওই আগের রেশিওতে 3:2 আই গেস, ঠিক আছে? তো বাই রিভ্যালুয়েশন এখন 1975, 1875, 1125, ঠিক আছে? এবার এই অ্যামাউন্টটাই এখানে যা হবে এটা টু ব্যালেন্স শিটে এভাবে লিখে দেবো, ঠিক আছে? এবার অন্তিম পর্বে ব্যালেন্স শিটে, ঠিক আছে? ব্যালেন্স শিটে লাইবিলিটি অ্যাসেট, অ্যাসেট, ঠিক আছে? লাইবিলিটি আমার অ্যাসেট অ্যামাউন্ট, ঠিক আছে? তো প্রভিডেন্ট ফান্ড কত ছিল? 11,000। ক্রেডিটার্স কত ছিল? এটা উপরে হবে, আমি নিচে করে দিচ্ছি ভুল করে। এস ক্যাপিটাল এটা, বিস ক্যাপিটাল এটা, সিস ক্যাপিটাল এটা, ফার্নিচার এটা, স্টক এটা, অ্যাডজাস্ট করে এটা, ডেটর্স এটা, এই দুটো ব্যালেন্স মেলালে অঙ্ক আমাদের মিলে যাবে। তো এবার আমরা এখানে ধাপ ডিসকাশন করছি, ঠিক আছে? প্রথমে ব্যালেন্স, এগুলো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে শোনো, ঠিক আছে? অঙ্কে আমি এত থেকে এখন পর্যন্ত স্টেপ নির্ণয় করেছি। প্রথমে ব্যালেন্স নিয়ে লিখে নেবো ওল্ড এর, তারপর ওয়ার্কম্যান হিসাব ভাগ করব, তারপর সি এর এই ক্যাপিটাল এটা করবো, তারপর প্রিমিয়াম ফর গুডউইল ভাগ করবো, হয়ে গেছে। ফার্নিচার এই সব কটা আমরা ভাগ করবো এভাবে। এবার ব্যালেন্স সিডি বের করতে হবে, তারপর সেই সিডির অ্যামাউন্টটা মানে এটা যত যোগ করে আসবে সেটা ব্যালেন্স সিডি হিসেবে লিখতে হবে। এরপর সব অ্যাডজাস্টমেন্ট ও ডিস্ট্রিবিউশনের পর ব্যালেন্স শিট করতে হবে। ব্যালেন্স শিট করার পর ব্যাংকে ছিল 30,000 টাকা, এখানে ব্যাংকে ছিল হয়তো 6,000 টাকা, কিন্তু সিও তো এনেছে 30,000 টাকা, ওই জন্য ব্যাংক আর সিএর একসাথে লিখে 36,000 লেখা হয়েছে। ওকে, এটা মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? তো এইভাবে তোমরা অঙ্ক করতে পারো। আর তোমাদের স্ক্রিনে একটা হোমওয়ার্ক আসছে, এই হোমওয়ার্কটা অবশ্যই করো, ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপেরই অঙ্ক, অ্যামাউন্টগুলো জাস্ট চেঞ্জ আছে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টপিকের সাথে। ইজিভাবে পড়তে জুড়ে থাকো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।